হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই ব্লগটা মাঝখান থেকেই শুরু হচ্ছে, তার কারণ একটাই, মায়ের হাতে ফোনটা ছিল আর মা ফোনের ভিডিও ক্যামেরাটা অনই করেনি। আর আমি ভাবছি অন করা, আমি আমার মতন কাজ করে যাচ্ছি, পরে যখন হয়ে যাওয়ার পরে দেখছি মা ভিডিও অনই করেনি। যাই হোক, আজকে হচ্ছে দাদার আইবুড়ো ভাত, মানে বিয়ের আগের দিন যে শেষ আইবুড়ো ভাত বাড়ি দিয়ে দেওয়া হয়, ওটাই আজকে। তো মা হেল্প করেছে আর মাসি এই প্রতিটা রান্না করেছে। সেটারই আমার দায়িত্ব ছিল গুছানোর, সাজিয়ে টেবিলে, মানে ডাইনিং টেবিলে দেওয়ার, ফুল দিয়ে যেমন সাজায় আজকাল ওরকম সাজানোর। তাই জন্য আমি এখানে সব বাটি বাটি করে সুন্দর করে সাজাচ্ছিলাম। আর এখানে মাংসটা ফুটছিল, আর আমি ওর তার আগে রাইস হয়েছিল, যে সাদা ভাত হয়েছিল, ওগুলো গুছাচ্ছিলাম। আর এখানে মাংসও বেড়ে নিচ্ছিলাম, বাটিতে বাটিতে করে যা যা হয়েছিল সব বেড়ে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে রান্নার পাশে আমি ছিলাম না, আমি জানি না কী কী রান্না হয়েছে। গুছানোর সময় দেখছিলাম কী কী রান্না হয়েছে। অবশ্যই যা দাদার পছন্দ সেরকমই রান্না হয়েছিল। আর খুব বেশি একটা রিচ কিছু হয়নি, মোটামুটি দাদা যেগুলো বাড়িতে খেতে ভালোবাসে সেরকমই রান্না হয়েছে। তো আমি এখানে সেগুলোই গুছাচ্ছিলাম। আর সবাই ছিল বাড়িতে, একটা মানে কালকেই বিয়ে, আজকে সেটার আনন্দ, তার মাঝখানে এত কিছু আয়োজন, বুঝেই তো পারছো। আমরা কেউ অত সেরমভাবে ড্রেস ট্রেস করতে পারিনি, যতটা মানে থাকা যায় রিল্যাক্সে সেরমভাবেই ছিলাম, সবাই তাই ছিলাম। তো এখানে দাদার জন্য আমি অলরেডি গুছিয়ে ফেলেছি। এখানে ছিল রাইস, সাদা ভাত, মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাছের ঝোল আলু দিয়ে যেটা হয়, নর্মাল ডাল, দই, মিষ্টি, আরও মাংস, সব কিছুই ছিল ওর মধ্যে। আর এখানে আশীর্বাদও করে নিচ্ছিল। প্রথমে মাসি এসেছিলো, মাসি সবে স্নান করে এসছে, ঠিকভাবে রেডি হওয়ারও সময় পায়নি। আর সত্যি কথা বলতে বাড়িতে কাজের অনেক কাজ থাকে, সবাই অত রেডি টেডি হয়ে সেজে গুজে আসার সময় পায় না, বিশেষ করে বড়রা, ওদের তো মাথায় অনেক দায়িত্ব থাকে। তো এখানে মাসি খাইয়ে দিচ্ছিল দাদাকে, তারপরে আশীর্বাদ করার পরে মিষ্টি দই যেরকম খাওয়ায়, পায়েস টায়েস। আর মাসির পরে মেসোও আশীর্বাদ করে নিচ্ছিল। তো আমরা এখানে হাসাহাসি করছিলাম এই কারণেই যে বাবার সাথে, বিশেষ করে যে বাবা এই সময় ক্যামেরাটা ধরেছিল আর বারবার ক্যামেরাটা নাড়াচ্ছিল। আর দাদা এটাই বলছিল মাসিকে, তুমি একটা ভালো শাড়ি পরে আসতে পারোনি? তো যাই হোক, বাড়িরই প্রোগ্রাম, বাড়ির মতনই মানে ঘরোয়াভাবে প্রোগ্রাম হয়েছে, ওই জন্য সেইভাবে আর কেউই আমরা ড্রেস করিনি। তো এখানে মাসি আর মেসোর মতন সোনা কাকু, দিদা, মা, বাবা সবাই আশীর্বাদ করে নিয়েছে। কোনো ক্লিপই সেইভাবে নিতে পারিনি, কারণ ক্যামেরাটা ছিল বাবার হাতে। আর বাবা এত ক্যামেরা নাড়াচ্ছিল, এত হাসাহাসি করছিল, মানে ভিডিওর দিকে অতটা নজর ছিল না বলে ভিডিওগুলো সেরকমভাবে আসেনি। ওই জন্য আমি সব ক্লিপই ডিলিট করে দিয়েছি। তো বিয়ের ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসবে, আর চ্যানেলে প্রায় সব বড় ব্লগ আসছে এখন, শর্টস একটু কম ছাড়ছি। তোমরা পারলে চ্যানেলে গিয়ে দেখে এসো, আর একটু সাপোর্ট করো, একটু ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তো এখানে মেসোও খাইয়ে দিচ্ছে দই। আর আমরা এখানে মানে এখনো বড় মামা আসা বাকি ছিল, বড় মামা বড় মামিরা এখনো আসেনি, মেজো মামারাও আসেনি, আমরাই আগে থেকে ছিলাম বলতে গেলে। বিয়ের দিনকেই সবাই এসেছে। আর এটা যেহেতু দুপুরবেলা ছিল, রাতের বেলা অনেকে এসেছে, তাই আইবুড়ো ভাতটা অনেকেই মিস করে গেছে। তো এখানে চলছিল ফটোশ্যুট, মানে এই জাস্ট অনুষ্ঠানে হলে যে ফটো হয় আর কি, ওরকম মাসি মেশো দাঁড়িয়ে একটু ফটো তুলছিল। তারপর অনেক দেরিতে এসেছিল সোনা কাকু। সোনা কাকু শেষ আশীর্বাদটা করলো, করে এবার বদ্দা খাওয়া দাওয়া শুরু করেছে, সেটার ক্লিপ আর নিইনি। তো অবশ্যই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। বাই।